তাহলে এবারে আই আরে বাবারে কাবারে আপনারা তো দেখলেন জ্যান্ত জ্যান্ত কই মাছ। আজকে এই কই মাছ দিয়ে না তেল কই বানাবো। আর এগুলো কিন্তু পুকুরের কই। তো তেল কই বানানোর জন্য প্রথমেই কই মাছগুলোকে কাটতে হবে। তো চলুন কেটে নিয়ে, কত বড় বড় সাইজের কইগুলো দেখেছেন? সোনা কাটা আছে। চলো চলো চলো। হ্যাঁ গো, একে একে সবগুলো মাছ আস্তে আস্তে কাটতে হবে। এই কই মাছের কিন্তু খুব বড় বড় কাঁটা আছে, সাবধানে কাটতে হবে, না হলে হাতে কাঁটা লেগে যাবে। কইয়ের সাইজটা শুধু দেখুন কিভাবে, কতটা বড় বড় সাইজ। হাতের মাপটা করছি দেখুন, হাত থেকে তবু পেরিয়ে যাচ্ছে একদমই। এক চাটুয়া, চাটুয়া বলে এক চাটুয়া এই মাছটা। এই যে কিভাবে বীজ হয়েছে দেখুন, মাছগুলো বড় তো তার জন্য হলুদ হলুদ বীজগুলো দেখুন। এইরকম কই মাছের বীজ ভর্তি থাকবে। তেল কই বানাতে হবে একদম তেলে ঝালে মিলেমিশে, জাস্ট কই মাছটা থাকবে আর ওপরে একটু তেল তেলের জুস থাকবে। দারুণ খেতে লাগবে কিন্তু, এরকম অনুষ্ঠান বাড়ির মতন করে। লাস্টের যে কই মাছটা কেটেছি, বড় কই মাছটা, সেটার ভিতরেও কতটা বীজ দেখুন। মাছগুলোকে এবারে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসতে হবে। প্রচুর প্রচুর ভেতরে ময়লা আছে, মানে সামনে যে প্রচুর হড়হড়ে মাছ তো ছটফট করছিল, আর প্রচুর ছাই দিয়ে কিন্তু মাছগুলো কেটেছি। তার জন্য খুব ভালোভাবে মাছগুলো কেটে ধুয়ে আনি, রান্নার জায়গায় গিয়ে দেখা হচ্ছে। রান্না করতে বসে পড়েছি। মাছে আগে থেকেই লবণ আর হলুদটা মাখিয়ে দিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর 2-3টে মাছ কিন্তু রেখে দিয়েছি। সবগুলো মাছ একসঙ্গে রান্না করলে না খেতে পারবো না, তাই এই কয়েকটা মাছই নিয়েছি, 5 পিস নিয়েছি। এটাই আজকে রান্না করব। উনুনটাও ধরিয়ে নিয়েছি। এই উনুনটা না ধরাতে একটু সময় লাগে, সেই জন্য আমি আগে থেকেই ধরিয়ে নিয়েছি। আর কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে কড়াইটা না তেলটা। ওই মাছটা তুলে দিলাম, বড় বড় দুটো আগে দিয়ে দেবো। এইরকম ডোবা তেলে কিন্তু ভাজা হবে তেল কই মাছটা। অল্প করে তেল দিয়ে আবার ভাজতে যাবেন না। যখন তেল কই বানাবেন তখন বেশ খানিকটা তেল দিয়েই কিন্তু কই মাছগুলো ভাজবেন, যাতে এইরকম ডুবে ডুবে ভাজা হয়। এমনি যদি কই মাছের ঝোল রান্না করেন তাহলে কিন্তু এরকম মানে অল্প তেল দিয়ে ভাজতে পারেন। মাছগুলোর একদিক হয়ে গেছে, অপর দিক আমি উল্টে দিচ্ছি। দারুণ লাল লাল কিন্তু হয়েছে একদিক। এইবার বড় বড় দেখে উল্টে দেবো। কীভাবে লাল লাল করে ভাজা হয়েছে দেখেছেন? এইরকম কিন্তু ভাজতে হবে কই মাছগুলোকে। বেশ দুদিক লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে কই মাছগুলোকে তুলে নেব। এইরকম পুকুরের জ্যান্ত জ্যান্ত কই মাছের তেল ঝাল আর গরম গরম এক থালা ভাত যেন এক নিমেষে কোথায় চলে যাবে। প্রথমেই 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা। আমি কিন্তু আজকে তেল ঝালে আদা দিইনি, আপনারা চাইলে আদাও দিতে পারেন। রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। 2-3 মিনিটের জন্য নেড়ে নেব। আবার খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজতে যাবেন না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিটের জন্য নাড়বো, তারপর সমস্ত মশলা অ্যাড করব। তবে আগে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, তাহলে টমেটোটা গলতে কিন্তু সুবিধা হবে।
টমেটোগুলো কতটা সুন্দর গলে গেছে দেখুন। টমেটো আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের যে যার মনের মতন কিন্তু দেবেন। অনেকে তেল ঝালে কিন্তু প্রচুর প্রচুর ঝাল খায়, অনেকে আবার অল্প করে ঝাল খায়। ঝালটা একটু নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে। তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো, দারুণ একটা সেন্ট আসার জন্য। দিয়ে আবারও নাড়ছি। কয়েক মিনিট নাড়ার পর ফেটানো টক দই দিয়ে দেবো। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার 2-3 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন, তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এরকম যদি কড়াইতে চারধারে তেল ছেড়ে ছেড়ে যায় তাহলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়েছে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাছগুলো ডুবে থাকবে, অল্প একটু ঝোল থাকবে আর মাছগুলো থাকবে, সেরকমই তেল ঝালটা বানাতে হয়। তাই আমি এতটা জলই দিয়েছি। ফুটে যাবে, কমে যাবে জলটা, তো একটু ফুটে যাক ঝোলগুলো, তারপর আমি মাছটা দেবো। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এখন ভিজে ভর্তি কই মাছ ছেড়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটার পর নামিয়ে নেব এটা। তেল ঝালটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন একবার, যে দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব বেশি ঝোলও নেই আর দারুণভাবে তেল ঝালটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই পুকুরের জ্যান্ত জ্যান্ত কই মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে চলুন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।